আচ্ছা, তখন আমরা আরেকবার না একবার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা বুঝে নিচ্ছি। তো আগে এই পার্টটা বুঝে নিই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে। এটা আরেকবার আমরা রিপিট করব। তো আমরা দেখো কি বলেছিলাম লাস্ট ক্লাসে, যে ধরো যখন একটা কিউ চার্জকে আমরা কোথাও প্লেস করব, তাহলে সে নিজের সারাউন্ডিংয়ে কি ক্রিয়েট করবে, একটা ইলেকট্রিক ফিল্ড, তাই তো? তো ধরো আমি একটা কিউ চার্জকে প্লেস করেছি, তাহলে ওর নিজের সারাউন্ডিংয়ে কি ক্রিয়েট করছে, একটা ইলেকট্রিক ফিল্ড। তো এবার ধরো এই কিউ চার্জ থেকে একটা আর ডিস্টেন্সে একটা পয়েন্ট আছে, আর সেই পয়েন্টে আমরা কি ফাইন্ড করতে চাইছি, এই যে ইলেকট্রিক ফিল্ডটা কিউ চার্জটা প্রডিউস করেছে তার ইন্টেন্সিটি কত। তো সেখানে আমরা কি করব, বাই ডেফিনেশন একটা +1 চার্জকে প্লেস করব, আর আমরা কি ক্যালকুলেট করব, সেই +1 চার্জটা কতটা ফোর্স ফিল করছে বাই দ্য চার্জ কিউ। তাহলে অবভিয়াসলি এই প্লাস কিউ চার্জটা তো পজিটিভ, আর এই +1টাও পজিটিভ, তাহলে প্লাস কিউ চার্জটা কী করবে, +1 চার্জকে রিপেল করবে। সেটা কোন ডিরেকশনে, রাইট সাইডে না? তো কত ফোর্সে রিপেল করবে সেটা কী করে ফাইন্ড করব, অবভিয়াসলি কুলম্বস ল। তো ই ইকুয়াল টু কত লিখব, 1/4πε0 Q1 ইন্টু Q2। তাহলে Q1 এখানে Q আছে, আর Q2 কত আছে, 1। তাহলে কত লিখব, Q ইন্টু 1/r²। তাহলে এখানে ই কত চলে আসবে, 1/4πε0 Q/r²। তাহলে এটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন, তাই তো? মানে ইলেকট্রিক ফিল্ড না, অ্যাকচুয়ালি বলা উচিত ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, সেটার এক্সপ্রেশন। এবার ধরো এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা পেলাম আমি ই, এখানে যদি আমি একটা কোনো এক্সটার্নাল চার্জ ক্যাপিটাল কিউকে নিয়ে আসি, তাহলে অবভিয়াসলি সেই ক্যাপিটাল কিউ এর ওপর একটা ইলেকট্রিক ফোর্স কাজ করবে, তাই তো? তো সেই ফোর্সটা কত হবে, সেই ইলেকট্রিক ফোর্সটা হবে F = Q × E। তাহলে এখান থেকে আমরা ইলেকট্রিক ফিল্ডের আরেকটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে ইলেকট্রিক ফোর্স বাই চার্জ। ক্লিয়ার? আর আমরা ইলেকট্রিক ফিল্ডের ইউনিট কি বলতে পারবো তাহলে এখান থেকে, এসআই ইউনিট কত হবে, নিউটন বাই কুলম্ব। তাহলে কি Newton.C-1। ক্লিয়ার তো জিনিসটা? তো আজকের ক্লাসে দেখো আমরা কি করব, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন ফাইন্ড করবো আমরা কোথায়, একটা ইলেকট্রিক ডাইপোলের জন্য। এবার হোয়াট ইজ ইলেকট্রিক ডাইপোল সেটা আমরা কেমিস্ট্রিতে পড়েছি, সেটা আরেকবার আজকে ডিসকাস করে নেবো আমরা। কেমিস্ট্রিতে ইলেকট্রিক ডাইপোল আই হোপ সবার হয়ে গেছে। ডাইপোল কাকে বলে, ডাইপোল, ইলেকট্রিক ডাইপোল না, শুধু ডাইপোল কাকে বলে জানা আছে তো? একটা পজিটিভ আর নেগেটিভ পোল থাকবে ডাইপোলের, তো ওটাই বলছি আমি। তাহলে হেডিং দাও, ইলেকট্রিক ডাইপোল। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট হেডিং দাও। ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট। তো আমরা দেখো ডাইপোল কোন সিস্টেমকে বলবো, যখন দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস একটা শর্ট ডিস্টেন্সে সেপারেটেড থাকবে। তাই ধরো একটা -Q চার্জ আছে আর আরেকটা আছে +Q চার্জ, এর একটা ধরো শর্ট ডিস্টেন্স ডিতে সেপারেটেড আছে, তাহলে আমি সিস্টেমটাকে কি বলবো, একটা ইলেকট্রিক ডাইপোল। আর ডাইপোল মোমেন্ট কি করে ফাইন্ড করব, ডাইপোল মোমেন্টের ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা চার্জের ভ্যালু, ডাইপোল মোমেন্ট আমরা স্মল p দিয়ে ডিনোট করি, সেটার ফর্মুলাটা হচ্ছে যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড, সেটা হচ্ছে Q, আর তাদের মধ্যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে Q × D। আর মাথায় রাখবো ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ফর্মুলা হচ্ছে পিটা ডাইপোল মোমেন্ট লিখেছি, আর কিউটা যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড, আর ডিটা যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড। তো ম্যাগনিটিউড তো দুটো সেমই, তো ডাইপোল বলবো না। তো আমি প্রথমে তো ডিফাইন করলাম যে দুটো ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জ থাকবে। তো ডাইপোল মোমেন্টের ডিরেকশনটা আমরা ডিফাইন করি নেগেটিভ টু পজিটিভ। ওকে, মানে ডাইপোলটা না অনেকের মিসকনসেপশন থাকে যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলেই ডাইপোল বলবো, না, আমাকে দুটো ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ হতে হবে।
মানে ধরো যদি এটা -2 কুলম হয়, একে +2 কুলম হতে হবে, মানে এটা -2 ওটা +5, তাহলে ডাইপোল বলতে পারবো না আমরা। ক্লিয়ার তো? আনলাইক চার্জ হতে হবে আর ইকুয়াল চার্জ হতে হবে, অ্যামাউন্ট মানে ইকুয়াল মানে ম্যাগনিটিউড ইকুয়াল হতে হবে। ব্যাপারটা ক্লিয়ার? আর এটা ভেক্টর কোয়ান্টিটি, ডিরেকশন কোন দিকে হবে? -2 প্লাস, তাহলে ভেক্টর সিম্বল দিয়ে দেবো এখানে। তাহলে এটা ইউনিট কি হবে বলতে পারবে? ইউনিট কি হবে? কুলম ইন্টু মিটার, তাই তো? তাহলে এসআই ইউনিট হবে কুলম, মানে ক্যাপিটাল সি ইন্টু স্মল এম। হ্যাঁ, অনেকে আবার সেন্টিমিটার লিখে দেবে, সেন্টিমিটার না, কিন্তু সিটা ক্যাপিটাল হবে, এমটা স্মল হবে, তো সি ডট এম। আর এর আরেকটা ইউনিট হয়, সেটা হয় ডি বাই, এটাও একটা ইউনিট। হ্যাঁ, ডি বাই, এটা আরেকটা ইউনিট হবে। যে কোনো আমরা দুটো ইউজ করতে পারবো, দুটোর মধ্যে যে কোনো একটা। তাহলে এবার দেখো আমাদের ডাইপোল মোমেন্ট, মানে এই যে ইলেকট্রিক ডাইপোলটা আছে, সেটারই প্রথম যে ডেরিভেশনটা আমি করবো সেটা বলছি, সেটারই অ্যাক্সিসের ওপর, মানে এর অ্যাক্সিস তো এখানে যে কোনো একটা পয়েন্ট হতে পারে, তাহলে এর অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির এক্সপ্রেশন ফাইন্ড করতে হবে। এই ডাইপোলের ওপর অ্যাক্সিস যেটা আছে, এই যে অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসের ওপর যে কোনো একটা পয়েন্টে আমরা কিসের এক্সপ্রেশন ফাইন্ড করব? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো সেটাই হচ্ছে আমাদের আজকে ফার্স্ট। হ্যাঁ, সেটা তো সেটাই তো, ওই ওখানে নেটটা বার করতে হবে আমাকে দুটোর জন্য। মানে ধরো আমি ডায়াগ্রামটা করলেই বুঝতে পারবে, কি হেডিংটা দিয়ে দাও, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। হেডিংটা আগে দাও, আগে এটা হেডিংটা দাও। আচ্ছা চলো হেডিং দাও, ফার্স্ট হেডিংটা দেবে। লেখো এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, expression of electric field intensity at any point on the axis of an electric dipole। ঠিক আছে স্যার, হেডিং দিলে কতটা লিখেছো বলো? ইলেকট্রিক ডাইপোল, মানে আমরা কি ফাইন্ড করব? একটা ডাইপোল থাকবে, সেই ডাইপোলের অ্যাক্সিসের ওপর কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করব। আগে ডায়াগ্রামটা দেখে নেবে, তারপর ড্র করো। হ্যাঁ, আগে বুঝে নাও ব্যাপারটা, কীরকমভাবে ডায়াগ্রামটা ড্র করতে হবে। একটা -q চার্জ আছে, আর ধরো এখানে একটা +q চার্জ আছে, আর এই ডাইপোলটা ধরো আমি নাম দিলাম AB, আর এটা ওর অ্যাক্সিস। তো এবার অ্যাক্সিসের উপর ধরো এইখানটাতে পয়েন্ট সিতে আমি কি ফাইন্ড করব? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এবার বাই ডেফিনেশন আমরা কি জানি? এই পয়েন্ট সিতে একটা পয়েন্ট এর অ্যাক্সিসের ওপর, এবার আমাকে ওই সি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করতে হবে। তাহলে আমরা বাই ডেফিনেশন কি জানি? যে পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফাইন্ড করতে হয়, সেখানে আমাকে একটা +1 চার্জকে রাখতে হবে। তাহলে আমরা কি করব? এখানে একটা +1 চার্জকে প্লেস করে দেবো। আচ্ছা, এবার দেখো আমরা অ্যাজিউম করব যে এই ও পয়েন্টটা হচ্ছে মিড পয়েন্ট এই ডাইপোলটা। তাহলে যদি এইটুকু এল হয়, তো এটাও এল হবে, তাই তো? তাহলে ডাইপোলের লেন্থ আমি কত ধরলাম? 2L। তো ডাইপোলের লেন্থ কত ধরলাম? 2L। হ্যাঁ, ফ্র্যাকশন করতে হবে, ফ্র্যাকশন আনবো না, ওই জন্য আনছি না। আর আমরা যে পয়েন্টের ফিল্ড ইন্টেন্সিটি বার করছি, সেটার ডিস্টেন্স ধরবো মিড পয়েন্ট থেকে। তো ধরো মিড পয়েন্ট থেকে ধরলাম R ডিস্টেন্স। ক্লিয়ার? মানে আমরা ডিস্টেন্সটা ক্যালকুলেট করবো কোথা থেকে? মিড পয়েন্ট অফ দ্য ডাইপোল। তো এবার দেখো এখানে কি হবে। আমরা আগের যে এক্সাম্পলটা দেখেছিলাম, যখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ডিফাইন করেছিলাম, ওখানে একটাই তো চার্জ ছিল, আর সেই একটা চার্জ শুধু +1 এর উপর ফোর্স দিচ্ছিল। বাট এখানে প্রবলেম কি হবে? দুটো চার্জ আছে,
একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ। তাহলে প্লাস কিউ চার্জটা একে সিকে যে প্লাস ওয়ানে রাখা আছে তাকে কি করবে, রিপেল না অ্যাট্রাক্ট? প্লাস কিউটা রিপেল করবে না? সেটা কোন দিকে? রাইট সাইডে। তাহলে আমি সিতে, পয়েন্ট সিতে ডিউ টু দ্য প্লাস কিউ চার্জ যে ইলেকট্রিক ফিল্ডটা পাবো সেটা কোন ডিরেকশনে? রাইট সাইডে। তাকে আমি নাম দিলাম সাপোজ ইবি। ক্লিয়ার? সিমিলারলি এই যে মাইনাস কিউ চার্জটা আছে সেই প্লাস ওয়ানকে কী করবে? অ্যাট্রাক্ট করবে কোন দিকে? লেফটে। তাহলে প্লাস ওয়ানের ওপর মাইনাস কিউ ফোর্স দিচ্ছে লেফটের দিকে। তার মানে পয়েন্ট সিতে মাইনাস কিউ চার্জের জন্য যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিটা হবে সেটা কোন দিকে হবে? লেফটের দিকে, তাই না? তাহলে আমি কি দেবো? এই দিকে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? পয়েন্ট সিতে দুটো ইলেকট্রিক ফিল্ড আছে, একটা ইবি যেটা রাইট সাইডে, একটা ইএ সেটা লেফট সাইডে। এবার দুটো যদি ফিল্ড বা ফোর্স অপোজিট ডিরেকশনে হয় তাহলে রেজাল্টের আমরা কি করে বার করি? সাবস্ট্রাক্ট করে। তাহলে এখন আমরা সাবস্ট্রাক্ট করব, ইকুয়াল তো হচ্ছে না, একটা বড় একটা ছোট হবে না, কারণ দেখো প্লাস কিউ অনেক কাছে আছে আর মাইনাস কিউ অনেকটা দূরে আছে। ওটাই বার করবো, সব ডিস্টেন্স বার করবো আমরা এক্ষুনি করবো, সব করে করবো। তাহলে আমাদের দেখো আগে বুঝতে হবে ডিস্টেন্সগুলোকে দেখে নিই। তাহলে আমাদের এ থেকে সি ডিস্টেন্স কত হবে বলো? আর এল এর টার্মসে যদি বলি, আর প্লাস এল না, এ থেকে সি বলছি। এইটুকু আর আছে, এইটুকু এল আছে, তাহলে এসি কত হবে? তাহলে এসিকে লিখতে পারি আমরা আর প্লাস এল। সবার ক্লিয়ার তো এটা? সিমিলারলি বি থেকে সি কত হবে বলো তো? বি থেকে সি হবে আর মাইনাস এল। তাহলে ক্লিয়ারলি ভিজিবল আমাদের এসি ডিস্টেন্সটা বেশি, তাই তো? এবার যদি ডিস্টেন্স বেশি হয় ফোর্স অবভিয়াসলি কম হবে। তার মানে মাইনাস কিউ এর যে ফোর্সটা বা ফিল্ড ইন্টেন্সিটি যেটা ইয়ে আছে সেটা কার থেকে কম হবে? ইবির থেকে কম হবে। তাহলে ইবি বড় না ইয়ে বড়? ইয়েটা না, ইবিটা বড় তো, কারণ ইবিটা তো কাছে আছে না। তাহলে আমরা আগে ইএ আর ইবির না এক্সপ্রেশনগুলো ফাইন্ড করে নিই। ইএ কত হবে বলো তো? 1/4 এপিসিলন নট কিউ বাই ডিস্টেন্সের স্কোয়ার তো। তাহলে কিউ বাই ডিস্টেন্স কত আছে এর জন্য? এসি তো, তাহলে কত হবে? আর প্লাস এল এর হোল স্কোয়ার। সিমিলারলি ইবি কত হবে? 1/4 এপিসিলন নট কিউ বাই আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে আমরা নেট ইলেকট্রিক ফিল্ড অ্যাট পয়েন্ট সি, ওটাকে আমি E1 দিয়ে ডিনোট করছি। হ্যাঁ, তাহলে কত হবে বলো তো? ইবি মাইনাস ইএ নাকি ইএ মাইনাস ইবি? ইবি মাইনাস ইএ, তাই তো? কারণ ইবিটা বড়, তাহলে ইবি মাইনাস ইএ হলো। এবার জাস্ট ইবি আর ই এর এক্সপ্রেশন যদি পুট করি দেখো আমাদের কিউ বাই 4 এপসিলন নট কমন চলে যাবে, তাই না? তাহলে আমরা কিউ বাই 4 এপিসিলন নট কমন নিলাম, তো ভেতরে কি থাকবে? আগে এটা আছে না, তাহলে আর মাইনাস এল হোল স্কোয়ার। হ্যাঁ, কে ধরে নিতে পারি, পরে বাট পুট করতে হবে। হ্যাঁ, তুমি প্রথমে ধরার জন্য ধরতেই পারো যে 1/4 এপসিলন নট কে, তো এটা আসবে। এবার এই জায়গাটা একটু ভালোভাবে দেখবে। হ্যাঁ, এই জায়গায় ক্যালকুলেশনটা দেখবে। তাহলে এখানে আসছে কিউ বাই 4 এপিসিলন নট। তারপরে দেখো তো নিচে এলসিএম কত হবে? আর মাইনাস এল হোল স্কোয়ার ইন্টু আর প্লাস এল হোল স্কোয়ার। তার মানে আমি বলতে পারি, আচ্ছা আগে ওটা লিখে নিই তারপর বলছি, আমি ওটা সিম্পলিফাই এখন করবো না। তাহলে ওপরে কত হবে বলো তো? কোনটা? E1। হ্যাঁ, কেন তিনটে ডেরিভেশন করবো, 1 2 3 দেবো আমরা। এটা ফার্স্ট একটা করছি, E1 দিলাম। তাহলে ওপরে কত হবে? আর প্লাস এল এর হোল স্কোয়ার মাইনাস কি আর মাইনাস এল এর হোল স্কোয়ার। তাহলে উপরে একটা ফর্মুলা আসছে না, সেই 4ab ফর্মুলা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কত হয়? 4ab। তাহলে এখানে কত হয়ে যাবে? 4rl। না, ওটা ক্যান্সেল করবো না, এটাকে কখনো ডিস্টার্ব করবো না আমরা, কারণ ওটা একটা কনস্ট্যান্টের ভ্যালু আছে না,
তাহলে ওপরে 4RL আসবে তো। আচ্ছা নিচে কি হবে দেখো তো, নিচে কি আছে, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি না এটা, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার লিখতে পারি তো। তাহলে নিচে আলটিমেটলি কি আসবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে কি লিখবো, দেখো এই জিনিসটা মানে আমি জাস্ট এটা হোল স্কোয়ার বাইরে দিয়ে দিলাম, তারপর নিচে তো ভেতরে তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আসবে, এটা লিখতে পারি তো। দেখো এতটা ক্লিয়ার, এতটা ক্লিয়ার। আচ্ছা এবার দেখো এটাকে সিম্পলিফাই করবো কি করে। এবার দেখো আমরা এই জায়গাটা মডিফাই করব E1-কে কীভাবে, 1/4 পাই এপিসাইলন নট 2 ইন্টু কিউ ইন্টু 2L ইন্টু আর বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার তার হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এইভাবে মডিফাই করার রিজনটা কী আছে, এই যে ব্র্যাকেটে যে কিউ ইন্টু 2L ফ্যাক্টরটা আছে সেটা কি হচ্ছে, চার্জ ইন্টু ডিস্টেন্স। তো এই যে কিউ ইন্টু 2Lটা আছে এটা কি চার্জ ইন্টু ডিস্টেন্স। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, ডাইপোল মোমেন্ট। এটাকে জাস্ট মডিফাই করেছি দেখো, সবার ক্লিয়ার তো। তাহলে আমি চার্জ ইন্টু ডিস্টেন্সে কী লিখতে পারি, ডাইপোল মোমেন্ট মানে পি। তাহলে আমার E1 কত হয়ে যাবে, 1/4 পাই এপিসাইলন নট 2PR বাই কি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারের হোল স্কোয়ার। আচ্ছা এবার দেখো এখানে একটা ছোট্ট অ্যাপ্রক্সিমেশন করব আমরা। অ্যাপ্রক্সিমেশনটা কি করব, আমাদের এই যে আরটা আছে, আরটা কি ছিল ডিস্টেন্সটা। এবার আমি প্রথমেই বলেছিলাম না ডাইপোলের লেন্থ খুব ছোট হয়, তো এলের লেন্থটা খুব ছোট, এই এলটা। এবার যদি ডাইপোল আমরা ডিফাইন করেছি ওইভাবে যে লেন্থটা খুব ছোট হবে, তাহলে আরটা যদি অনেক বড় হয় তাহলে আমি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ারকে আর স্কোয়ার লিখতে পারি তো। যদি এলটা খুব ছোট হয় আর এর কম্প্যারিজনে, তাহলে আমরা কি বলতে পারি যে ওয়েন আর ইজ মাচ মাচ গ্রেটার দ্যান এল, তখন আমি কি বলতে পারি আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার অ্যাপ্রক্স কি কত হয়ে যাবে, আর স্কোয়ার। তাহলে এই যদি নিচে আমরা আর স্কোয়ার পুট করি তাহলে আর স্কোয়ারের স্কোয়ার করলে কত হবে, আর স্কোয়ারের স্কোয়ার করলে r⁴, আর ওপরে একটা আর আছে তাহলে কেটে গিয়ে r³ থাকবে, তাই না। তাহলে E1 কত আসলো, 1/4 পাই এপিসাইলন নট 2p বাই r³। তাহলে আমাদের এইটাই হচ্ছে ফাইনাল এক্সপ্রেশন, এটা মুখস্থ রাখতে হবে আমাদের। হ্যাঁ, কারণ আমাদের যদি এক্সামে আসে এতটাই ডিরাইভ করতে হবে, এটা মুখস্থ করতে হবে এই জিনিসটা। হ্যাঁ, এটা সিম্পল আছে। আচ্ছা এটার না আরেকটা নাম আছে, আমরা যে অত বড় নাম বললাম না, যে যেটা হেডিং দিয়েছিলাম, তো এটাকে শর্টে অনেক সময় বলা হয় অ্যাক্সিয়াল পয়েন্ট, কারণ অ্যাক্সিয়াল অ্যাক্সিসের ওপর আছে। তো অনেক সময় বলতে পারে যে ফাইন্ড দ্য এক্সপ্রেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট অ্যাক্সিয়াল পয়েন্ট। হ্যাঁ করতে পারি, কোনো ব্যাপার না। হ্যাঁ মানে আমি +1-কে ওর অ্যাক্সিস ওপর যে কোনো পয়েন্টে রাখতে পারি। হ্যাঁ ব্যাস ব্যাস, তারপর তো নর্মাল ক্যালকুলেশন আছে, তারপর কিছুই নেই, একই আসবে। এক্সপ্রেশন একটু চেঞ্জ হবে বাট আলটিমেটলি এটাই আসবে, কেন যা চেঞ্জ হবে তোমার এখানে আসবে, তারপর তো আবার যখন তুমি অ্যাপ্রক্সিমেশনটা করবে এটাই চলে আসবে। মানে ফাইনাল এক্সপ্রেশনে কোনো চেঞ্জ আসবে না। তুমি সিকে এদিকে ধরো ফিল্ড না, হ্যাঁ আচ্ছা এখানে, হ্যাঁ এখানে রাখলে বলছো তো। হ্যাঁ তাহলে যদি এখানে রাখো তাহলে কী হবে, এদিকে অ্যাট্রাক্ট করবে ওদিকে অ্যাট্রাক্ট করবে, এখানে অ্যাড হবে, আলটিমেটলি এটা সেম আসবে, এখানে আলাদা আসবে। হ্যাঁ তখন আমি অ্যাড করব, মানে আমাদের ওপর এই ফাংশনটা হয়তো আলাদা আসবে, বাট আমরা যখন অ্যাপ্রক্সিমেট করব ফাইনালটা একই আসবে আমাদের, কারণ আমাদের ফাইনালটা নিয়ে কাজ করবো আমরা।